যখন বন্ধুরা বলতো কানাই আমরা ক্ষীর সার নবনী মাখন খাবো, তো সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার সবার চিন্তা করে ব্রজ মাদের ঘরে ক্ষীর ননি চুরি করে এনে খাওয়াতো। কিন্তু সারা জীবন ভগবান খাইয়ে এসেছে, সত্যতে খাওয়ালো, ত্রেতাতে খাওয়ালো, দাপরে খাওয়ালো। ভগবান বলে এবার আমি খাওয়াবো না, এবার তোদের কাছ থেকে আমি খাবো। তাহলে সেই মধুমঙ্গল কলিকালে হয়েছে মা শ্রীধর পণ্ডিত। আর এই শ্রীধর পণ্ডিতের কি ব্যবসা জানো? মানে এত গরিব, এত দিনহীন, পথের ভিখারি, কাঙাল, থোর, কচু, কলা, মোচা, ডুমুর এইগুলো বিক্রি করে। মানে এইগুলো তোমার চাষবাস করতে খুব একটা খরচ হয় না। কি মাইরা খরচ হয়? এইগুলো আমাদের আপনাদের খুব একটা পছন্দের নয়। কিমা পছন্দ? গাছের পাশে পড়ে আছে, দেখো ডুমুর হয়েই আছে, পেকে নষ্ট হলো, কেউ আমরা খাই নাই। খাইবা ডুমুর পছন্দ করি সবাই, পারি না। আবার দেখবেন এই যে থোর, কচু, কলা, মোচা, এগুলো আমার ভগবানের খুব প্রিয়। আর এই জগন্নাথে যে 56 ভোগ হয়, আমার কোন ভক্ত যদি বিশেষ করে এই জিনিসগুলো রন্ধন করে দেয়, আমার জগন্নাথ বললেন সে যদি আমায় ডাকতে ভুলে যায়, আমি সারা জনম তার দরজায় বাঁধা হই, কারণ ভগবানের প্রিয় প্রসাদ। তা এইবার থোর, কচু, কলা, মোচা নিয়ে বাজারে বসে শ্রীধর। আর প্রতিদিন আমার ওই নিমাই শ্রীধরের কাছ থেকে অন্যান্য লোক বসে আছে, তার কাছ থেকে বাজার করবে না, মানে শ্রীধরের কাছ থেকে বাজার করে রোজ বাড়িতে চলে যায়, কোনোদিন পয়সা দেয় না। কিরকম মজার ব্যাপার দেখো। তা যখন কোনোদিন পয়সা দেয় না, মানে মোটামুটি 1 মাস 2 মাস হয়ে যাচ্ছে, বাজার নিয়ে চলে যায়। একদিনে শ্রীধরে ডাক দিল, নিমাই রে, অনিমাই, রোজ রোজ আমার কাছ থেকে বাজার করিস, তুই তো ভালো করে জানিস আমার অভাবের সংসার, এই থোর, কচু, কলা, মোচা বিক্রি করি আমার সংসার চলে। তা তুই যে রোজ রোজ বাজার করে নিয়ে যাস, কই আমায় তো পয়সা দিস না, আমায় পয়সা দিবি না? কে গো মায়েরা, চাওয়াটা শিখে নাও। আমরা তো ভগবানের কাছে চাইতে জানি, শুধু দিতে জানি না, বিনিময়ে শুধু দাও। তা শ্রীধর বলছে রোজ বাজার করো, পয়সা দাও না, আজকের একটু পয়সা দাও তো দেখি, অনেকদিন বাজার করে নিয়েছো। ভগবান মুচকি হেসেছে, বাহ, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার একটা ইচ্ছায় গোটা জগৎ চলে, আজকে তার কাছে আজকের করি চাইছে। বাজার খেয়েছে, বাজারের পয়সা দাও। তা নিমাই বলছে দেখো শ্রীধর, আজকে তুমি কিছু আনিনি, তবে কথা দিলাম আমি সময় করে তোমার হিসাবটা খাতায় রেখে দিয়েছি, আমি ঠিক সময়ে তোমার ওই হিসাব গুছিয়ে তোমাকে ফুল টাকাটা দিয়ে দেব। বলে নিমাই তুমি কিন্তু ভুলে যেও না, কিন্তু তুমি যেখানে যাও না কেন আমাকে কিন্তু পয়সাটা দিয়ে যাবে। তারপরেই তো মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হলো। আর যখন এই সন্ন্যাসী নিল না, মহাপ্রভু শেষ সময়টা, মানে অন্তিম সময়টা ছিল জগন্নাথ ধাম, পুরী ধাম। আজও নবদ্বীপের মানুষরা কেন, গোটা পৃথিবীর মানুষ বিশ্বাস করে আজও আমার নিমাই পুরী ধামে বর্তমান আছে, যার জন্য রথযাত্রার সময় কোটি কোটি লোকের ভিড়। আমার ভগবান ওই দড়িটায় হাত না দিলে রথ চলতই না। ভগবান হয়ে ওই জগন্নাথের রথের সামনে ধুলাই গড়াগড়ি দিত। আজও ভক্তরা মেনে চলে, জগন্নাথ ধামে, পুরী ধামে ছুটে যায়, বিশ্বাস করে প্রভু আজও আছে জগন্নাথ ধাম। তো আজকে আমার এই মহাপ্রভু পুরী ধামে থেকে কিছুদিন পরে বাবা বৃন্দাবন যাত্রা করবে। তা যখন বৃন্দাবন যাত্রা করবে না, তো নবদ্বীপে একবার খবর পাঠিয়েছে, যে যা পারো এসো, তোমরা তো আমায় ভালোবাসো, আমাকে খাইয়ে দিয়ে যেও। তা মহাপ্রভুর কথা শুনে বাবা সারা নবদ্বীপ নদিয়াবাসী যা যা যার ঘরে ছিল সবাই রন্ধন করে, মানে মিষ্টি মিষ্টান্ন দামি দামি পাত্রে করে নিয়ে আমার নিমাইকের জন্য নিয়ে গেছে, খাওয়াবে বলে। নবদ্বীপে আর কেউ নেই গো, সবাই চলে গেছে পুরী ধাম, মানে মহাপ্রভুকে সেবা দেবে।
কারণ মহাপ্রভু বৃন্দাবন যাবে, খেতে চেয়েছে, তো নদিয়ার ভক্তরা সব ছুটে যাচ্ছে। হঠাৎ বাবা শ্রীধরের কানে খবর গেল, প্রভু বৃন্দাবন যাচ্ছে, ভক্তের কাছে খেতে চেয়েছে। আর আপনারা যারা মোচা রান্না করেন, আমরা সংসারী ভক্ত অবশ্যই জানেন, মোচা ছাড়াতে তার কত কষ্ট, কত সময় লাগে মোচা রান্না করতে। না অন্যান্য সবজির মতো নয়, কিন্তু মোচা রান্না করতে অনেক দেরি হয়। তো শ্রীধর কি করেছে, ওই ঘরে তো কিচ্ছু নেই সেই দিন, যেদিন আমার প্রভু যাবে বৃন্দাবন, কিছু করেনি। তা কি করবে, ওই ঘরে দেখছে বাবা উঠানে ওই কলা গাছে একটা মোচা হয়ে আছে। প্রভুর জন্য কি নেবে গো, ওই মোচাটা কেটেছে। কিন্তু মোচাটা কাটতে গিয়ে, রান্না করতে গিয়ে তো টাইম লাগবে, বলে রান্না করতে পারবো না, শুধু কাঁচা মোচাটাই নিয়ে যাই পুরী ধাম। তো পুটলিতে করে মা ওই মোচাটাকে বেঁধে আমার জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলাচলে ছুটে গেছে। মহাপ্রভু তো পরের দিন সকালবেলা বৃন্দাবন যাবে। ঠিক আজকের আমি যেমন কীর্তন গাইছি, মহাপ্রভু পুরীধামে ঠিক ভক্তদের নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্তরা এনেছে প্রভুকে সেবা দেবে। কিন্তু সেবা দিলে তো হবে না, সে কার প্রসাদ সেবা করবে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, তাই না? সবাই তো নিয়ে গেছে খাবার, কিন্তু সবার খাবার কি প্রভু খাবে? আগে তো দিতেটা শিখতে হবে, কি করে দিলে খাবে। কি গো, ভগবানকে তো ডালা দাও, ভগবানকে ডালা দিয়ে বলো তো কোন দিকে তাকাও, সত্যি করে বলবে। ভগবানের জন্য উপবাস করো তো, ডালা সাজিয়ে দাও ভগবানের চরণে, তাহলে তাকাও কোন দিকে? পিছনে কি হচ্ছে, ডালার দিকে তাকিয়ে থাকো, সন্দেশ কটা দিয়েছিলাম আর কটা আছে, তাই না? একটা কথা বলে যাই, ভগবানের চরণে ডালাটা দিয়ে যদি দর্শন করতে হয়, প্রথমে আমার ভগবানের চরণটা দর্শন করো। ভগবান দেখতে গেলে নিয়ম আছে মা কতকগুলো। ভগবান সরাসরি কোনোদিন তার মুখের দিকে, চোখের দিকে তাকানো যায় না, অপরাধ। ভগবান দর্শন করতে গেলে, সে বিগ্রহ দর্শন করতে গেলে আগে তার চরণের দিকে তাকাতে হয়। চরণ দর্শন করার পর ভগবানের কোটি দেশ দর্শন করতে হবে, আর কোটি দেশ দর্শন করবার পর তুমি ভগবানের নয়নের দিকে তাকাবে। তাহলে এটা হলো তোমার ব্যাপার। আর ভগবানকে যে ডালা দিয়েছো, ভগবান তোমার কি দেখে? তুমি ওই যে ভালো ভালো মিষ্টি মিষ্টান্ন দিয়েছো, ওইগুলো দেখে? দামি দামি ফল না, তার তো তৈরি করা সব, তোমার দিকে তাকাবে কেন সে? তাহলে সে কি দেখে? ভক্তে কে কি দিল আমি দেখি না, তাহলে কি দেখে? ভক্তের নয়ন পানে সে আমায় কাঁদা পানে দিল কিনা, সেই আমার চোখের জলে দিয়ে ওই ভক্তি ভালোবাসা মাখিয়ে দিল কিনা। ভগবান ভক্তের নয়নের দিকে তাকাইয়ে থাকে, যে ভক্ত কৃষ্ণ নামে একেবারে তার হৃদয়ে ভাসিয়ে দেয়। ভক্ত চেনার উপায় এক জায়গায়, এই যে আমরা আভরণ করি না, দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসীর মালা, নামের মালা, এগুলো আভরণ মানে, এগুলো মানে দেহ শুদ্ধ হচ্ছে। দেহ শুদ্ধ হলে মন শুদ্ধ হবে না, তখন তোমার গন্ডগোল, হইচই, এইগুলো খুব একটা ভালো লাগবে না। দেখবে তখন তোমার শুধু মনের ভিতরে হবে আমি একাকী ভগবানের নাম ভজন করব। আর যারা প্রকৃত ভক্ত পথে যায়, তারা দেখবেন বাবা সবসময় লোকালয় নয়, আড়ালে একাধারে নিরজনে বসে কীর্তন শোনো আর ভাগবত শোনো। তো মহাপ্রভুকে দেখছে বাবা ভক্তরা, সবাই হাজার হাজার লাখ লাখ ভক্তরা, মানে সবাই ঠেলাঠেলি করছে, কিন্তু শ্রীধর অত সোজা নয়। ওই মোচার পুটলিটা হাতে করে নিয়ে না, আস্তে বাবা কথা নয়, একটু মানিয়ে নাও গো, একটু সংক্ষেপ জায়গা তো, একটু মানিয়ে নাও, অনেকটা ছোট জায়গা, একটু ভক্ত বেশি হয়েছে, একটু মানিয়ে নাও। তো আজকে ওই শ্রীধর পুটলিটা বুকে করে নিয়ে সবার পিছনে বাবা, সেখানে কেউ নেই,
মানে কারণ দেখারও ক্ষমতা নেই, আড়ালে শ্রীধর ওই মোচাটা ধরে কাঁদছে। কারণ কেন কাঁদছে জানো? সবাই তো ভালো ভালো খাবার নিয়ে গেছে, সবাই তো রান্না করে নিয়ে গেছে, ভগবান তো সেইগুলো পাবে। শ্রীধরের কাঁচা মোচা কি ভগবান ধরে ধরে খাবে? তো এই জন্য শ্রীধর এক ধারে বসে বসে কাঁদছে, কারণ প্রভুর কৃপা তো আমি পাবো না, আর আমার এই মোচাটাও গৌরহরি খাবে না। বসে বসে কাঁদছে। তা ভগবান সবার মাঝখানে দাঁড়িয়ে থাকতে থাকতে নিতাই চাঁদকে ডেকেছে, দাদা দাদা যাও, আড়ালে আমার এক ভক্ত বসে আছে, ডেকে আনো তো দেখি। দাদা বলে, ভাই জগতে এত ভক্ত সামনে তুই দেখতে পাচ্ছিস না, কে আড়ালে আছে তাকে ডাকতে হবে? বলে না, ওকেই ডাকতে হবে। দাদা যাও না, একবার শ্রীধরকে আমার কাছে ডেকে আনো না। ঠিক আছে তুই এখানে দাঁড়া, আমি যাচ্ছি। তো নিতাই চাঁদ তো খুঁজে পাচ্ছে না, অনেক ভক্তের ভিড় তো, আড়ালে গিয়ে দেখে না ওই শ্রীধর মোচার পুটলিটা নিয়ে বসে খাচ্ছে। নিতাই চাঁদ এসেছে, শ্রীধর, ও শ্রীধর, কে? চলো আমার ভাই তোমায় ডেকেছে। প্রভু ডেকেছে আমার? আমি কাঙাল, আমি একদারে বসে আছি, প্রভু দেখতে পেয়েছি আমার? হ্যাঁ গো, আমি বললো তোমাকে ডেকে দিতে, ওই জন্য তো আমি এলাম, এসো। তো শ্রীধর ছুটে গেছে সবাইকে সরিয়ে দিয়ে। শুধু আগে থাকলে ভগবানের কৃপা হয় না। শ্রীধর ছুটে গিয়ে একেবারে গৌরহরি দাঁড়িয়ে আছে, গৌর চরণে একেবারে আছাড়ে খেয়ে পড়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওগো করুণা করুণা, আরে ওঠো ওঠো শ্রীধর, ওঠো। শ্রীধর, তুমি নবদ্বীপ থেকে এলে, আমার জন্য কিচ্ছু আনোনি? পুটলিটা লুকাচ্ছে। গৌরহরি, তুমি তো জানো আমার তো কিছু নেই, আমি তোমায় কি দেবো বলো? সে কি শ্রীধর, সত্যি তুমি কিছু আনোনি? তাহলে পুটলিটা লুকাচ্ছ কেন? কই দেখি তো একবার। জোরে করে গৌরহরি আমার পুটলিটা কেড়ে নিয়েছে। পুটলিটা খুলে দেখছে একটা কাঁচা মোচা। ও বাবা, শ্রীধর, আমি তো মোচার ঘন্ট খেতে খুব ভালোবাসি গো, আর তুমি মোচাটা এনেছো আর রান্না করার সময় পাওনি? হে গৌরহরি, হে গৌরহরি, এই সংসারের চাপে পড়ে সময় মতো তোমার ভজন হয় না, আর আমি যে মোচা রান্না করতে যাব, আমারে মনে হলো সবাই নদিয়া থেকে চলে গেছে। তুমি যদি কোনো মতে কই নবদ্বীপে ওই নদিয়া ত্যাগে করে, যেমন পুরীধামে আছো, ওই পুরীধামে ত্যাগে করে যদি ব্রজধামে যাও, তাহলে আমারে মোচা তো তোমার আর সেবা হবে না। তাই প্রভু রান্না করার সময় পাইনি, কাঁচা মোচা এনেছে। গৌরহরি বললেন, শ্রীধর, আমি তোমার হাতের মোচা